এবার যে প্রশ্নটা, দল তো অনেক ছিল, তৃণমূলে গেলাম কেন? এই দলটা বাদ দিয়েও তো আরো অনেক দল আছে। আমার গ্রামের ছোট ছোট ভাই যারা আছে, বোন যারা আছে, ছোট্ট করে আমি তোমাদেরকে বুঝতে অনুরোধ করছি, কেন তৃণমূলে আমার যাওয়া। যদি খোলা ভাষায় বৈকারা গ্রামে যদি একটা বাঘ ঢোকে, দাদা রয়েছেন, অযোধ্যা রয়েছেন, আমার বয়সের অনেক বড় সন্তোষ কাকু, তিনি আমাদের গ্রামের প্রতি অনেক দায়বদ্ধতা রাখতেন। আমার খুব ভালো মনে আছে এখন, যেবারে কমিশনার হলেন এবং চেয়ারম্যান হলেন, তার বাড়িতে যখন ওই মোটা মানুষকে সবাই মিলে মাথার উপরে তুলে আদর যত্ন করা, আমিও বাচ্চা মানুষ হিসাবে সেদিনও ছিলাম। তার মরণোত্তর আত্মার প্রতি আমরাও শান্তি কামনা করি। দর্শকরা রয়েছেন, তবু আমি বলতে বাধ্য হচ্ছি যে বৈখারা গ্রামে যদি কোনো বাঘ, বাঘটা মারতে হবে তো যার যেমন বুদ্ধি, যার যেমন বেরেন। কেউ বোঝায় পাকাটি ছিল, 8-10টা পাকাটি এনেছে বাঘ মারবে। কারো ঝাড়ে কুঞ্চি ছিল, 2টো কুঞ্চি এনেছে, কুঞ্চি দিয়ে তাড়িয়ে বাঘ গ্রাম ছাড়া করবে। কারোর ঘরে হয়তো একটা বুটকলাঠি ছিল, বুটকলাঠি না কি বলে দরজা দেওয়ার, সেটা এনেছে বাঘ তাড়াবে। আবার কেউ বা গ্রামের লাইসেন্সদারি হয়তো একটা রাইফেল বন্দুক ছিল, সেটাও এনেছে। এখানে পাকাটি দিয়ে বাঘ তাড়াবার লোক আছে, এখানে কুঞ্চি দিয়ে বাঘ তাড়াবার লোক আছে, এখানে লাঠি দিয়ে বাঘ তাড়াবার লোক আছে, ওখানে রাইফেল বন্দুক নিয়ে বাঘ তাড়াবার লোক আছে। দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, বাঘটাও তাড়াতে হবে, আবার আপনিও যেন বাঘের দ্বারা আক্রান্ত না হন। আরে নিরাপত্তার জন্যই তো বাঘটা তাড়ানো। তো বাঘ তাড়াতে যে আমি আক্রান্ত হলাম, তাহলে তোমার উদ্দেশ্য সফল হলো না। আপনি যদি বুদ্ধিমান হন, যদি আপনার মাথায় জ্ঞানও থাকে, আপনি যদি চেতনাশীল হন, তাহলে আমি তো আপনার গ্রামের সন্তান, এই গ্রামেই আমার 3 করে বেড়ে ওঠে। পাকাটি নিয়ে যে যারা বাঘ তাড়াতে যাচ্ছেন, ও দলেও আপনি থাকতে পারেন। কুঞ্চি নিয়ে যারা বাঘ তাড়াতে যাচ্ছেন, ও দলেও থাকতে পারেন। বাঁশ নিয়ে যারা বাঘ তাড়াতে যাচ্ছে, ও দলেও থাকতে পারে। রাইফেল নিয়ে যারা বাঘ তাড়াতে যাচ্ছেন, ও দলেও থাকতে পারে। আপনি কোন দলটা বেছে নেবেন? তাড়াতাড়ি বলেন। আমার কথা কি বোঝা যায়নি? আপনি কোন দলে যাবেন? কথা বলুন, কথা বলুন। রাইফেল, ভেরি গুড। কেন না, কুঞ্চি নিয়ে বাঘ তাড়াতে গেলে আমি বাঘ তাড়াবো না, বাঘ আমারে তাড়াবে, একটা বড় প্রশ্ন দেখা যায়। পাকাটি নিয়ে বাঘ তাড়াতে গেলে আমি বাঘের খাবো না, বাঘ আমারই খাবে, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। তো বাঘটাও তাড়ানো হবে, নিজের জীবনেরও নিরাপত্তা থাকবে। এইভাবে যদি বাঘটা তাড়াতে হয়, তাই রাইফেল নিয়ে বাঘের সঙ্গে লড়াই করাটা ভালো। পশ্চিমবঙ্গে বিজেপি RSS এর চূড়ান্ত থাবা থেকে, বিজেপি RSS এর করার কাজ থেকে বাংলাকে মুক্ত করার জন্য অন্যান্য দল যারা আছে, কেউ কুঞ্চি নিয়ে, পাকাতি নিয়ে, বাঁশ নিয়ে বাঘ তাড়াতে এসেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রাইফেল বন্দুক নিয়ে বাঘ তাড়াতে ময়দানে নেমেছে। তাই আব্দুল মাতিন, আমি ওই দলটাকে সমর্থন করি। আমি একেবারে মেসলায় মুখ দিয়ে ঝাপ লাগাই না, আমি 2টো ডালার ভাত খাই। আমি গোয়াল ঘরে শুই না, ঘরে কাটে শুই। আজকে যারা RSS বিজেপির সঙ্গে লড়াই করে বাংলাটাকে হিংসা বিদ্বেষ মুক্ত রাখতে চান, ধর্মীয় অসহিষ্ণুতা মুক্ত যারা বাংলা চান, বিভাজন মুক্ত যারা বাংলা চান, সম্প্রীতি মুক্ত যারা, সম্প্রীতি যুক্ত বাংলা যারা চান, সবাই বলছেন তো আমরা বিজেপিকে তাড়িয়ে বাংলাকে মুক্ত রাখবো। কিন্তু আমি তো দেখছি তোমার হাতে অনেকগুলো MLA আছে, আর 198টা দিলে 200 হবে। তুমি বাঘ তাড়াবে? তোমার হাতে অনেক MLA আছে, যে MLA দিয়ে তুমি বাঘ তাড়াতে পারো। কতটা না, আর 249টা হলে 250 হয়। তুমি বাঘ তাড়াবে? মমতা ব্যানার্জির হাতে এখনো পর্যন্ত 200, তিনি তো বিজেপি RSS তাড়াবার মতো যোগ্যতা রাখেন। এবারের ইলেকশনে যদি আপনি এই জবাব দিয়ে যদি কুঞ্চি আর পাকাতে নিয়ে যারা বাঘ তাড়াতে ময়দানে নেমেছেন, সেই দলে যদি আপনি যান, তাহলে আমি বলছি নিজের পায়ে পুরুন মেরে আত্মহত্যার দায় আপনি দায়ী হবে।
সুতরাং আমি কেন এই দলটায় এসেছি, দলে আমার কিছু হারাবারও নেই, কিছু পাওয়ারও নেই, পরিষ্কার করা হয়েছে। দল আমাকে বিরাট কিছু দেয়ও নি, দল আমাকে বিরাট কিছু নেইও নি। তবে কি আশা করেছি আমিও তারাও যে আসুন সবাই মিলে অন্তত বাংলার কৃষ্টি কালচার ঐতিহ্যটাকে আমরা সবাই মিলে রক্ষা করি, এটা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং আপনারা যারা এখানে আছেন, আমার গ্রামের ভাই বন্ধু মা বোন সবার কাছে আমি খুব করজোড়ে নিবেদন করছি, এই বাংলার একেবারে লাস্ট দার্জিলিং, জলপাইগুড়ি আর কাঞ্চনজঙ্ঘার পাদদেশ থেকে এদিকের কাকদ্বীপ, নামখানা, এদিকের হাসনাবাদের বাংলাদেশের বর্ডার থেকে এপাশের একেবারে গুজরাট সাগর তীর পর্যন্ত শুধু বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন স্টেট ঘুরে ফিরে আমার মনে হয় আজকে যারা ভাবছেন পশ্চিমবঙ্গটা কেমন আছে, আমি অনুরোধ করছি একবার ইউপির দিকে তাকিয়ে দেখুন, একবার আসামের দিকে তাকিয়ে দেখুন, একবার ঝাড়খণ্ড বিহারের দিকে তাকিয়ে দেখুন কি অবস্থায় সেখানকার মানুষ বসবাস করছে। মন্দির মসজিদের রাজনীতি করে এক বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করতেছে, আরো 14টা মন্দিরকে ধূলিসাৎ করতে হয়েছে। এ খবর কি আপনাদের কাছে আছে? আজকে হাজার নয় লাখো হিন্দু মুসলমানকে নিঃস্ব করে তারা এবছরের হিসাবে একবার ভেবে দেখুন, হিন্দুর চোখ দিয়ে মুসলমানকে দেখে নয়, মুসলমানের চোখ দিয়ে হিন্দুকে দেখে নয়, মানবতার চোখ দিয়ে, মানুষের চোখ দিয়ে একবার তাকিয়ে বলুন যে 90 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, তাদের উপায় কি আছে? এই দেশে যাদের জন্ম, এই মাটিতে যাদের বেড়ে ওঠা, এই মাটিতে যাদের বাপ ঠাকুর দাদাদের বড় হতে দেখেছি, আমরা নিজেরাও বড় হয়েছি, আজকে এই মাটিতে দাঁড়িয়ে আমাকে আরেকবার প্রমাণ দিতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। কত বড় লজ্জা, কত বড় অপমান, কি কত বড় কঠিন বিপদে ফেলেছে এই 90 লক্ষ মানুষকে। যারা চিৎকার করে বলছিল আমরা হিন্দু সরকার, তাহলে 90 লক্ষ যা ডিলিট হয়েছে তার ভিতরে 63 লক্ষ হিন্দু। কি ভাবছেন আপনি? এরা তো হিন্দু মুসলমান করে হিন্দুর কল্যাণ করতে আসেনি, এরা মানুষকে বিপদে বলে দেশটাকে বিক্রি করে টাকা রোজগার করতে এসেছে। তার নাম বিজেপি, তার নাম আরএসএস। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমি খুব বিনয়ের সঙ্গে বলেছি, দেশটা যদি বাঁচে, মসজিদ বাঁচবে, দেশ বাঁচলে মন্দির বাঁচবে, দেশ বাঁচলে আপনি বাঁচবেন, দেশ বাঁচলে রাজ্য বাঁচলে আমিও বাঁচব। একটা কঠিন চ্যালেঞ্জের মুখে আমরা বাংলা ভাষাটাকে ওরা কতটা অবজ্ঞা করে। এখানে যারা স্কুলে পড়নেওয়ালা ভাই বন্ধু রয়েছেন, নরেন্দ্র মোদী ভদ্রলোক বললেন বঙ্কিমদা, আশ্চর্য ব্যাপার, আমরা যাকে বলি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বাংলা ভাষার একজন দিগ্গজ ছিলেন, বাংলা ভাষার যুগশ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন, নির্লজ্জ বেহায়ার মতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলল বঙ্কিমদা। যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বাঙালি সাহিত্যিককে অবজ্ঞা করতে পারে, বাংলায় ভোট চাইতে তাদের লজ্জা করে না, বাংলায় ভোট চাইতে আসলে তাদের তো শরম করা উচিত ছিল যে কোন লজ্জায় বাংলায় ভোট চাইতে যাবে। সুতরাং এরা বাংলা ভাষার শত্রু, এরা বাঙালি জাতির শত্রু, এরা পশ্চিম বাংলার শত্রু। আসুন আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে বাঙালি জাতির কৃষ্টি কালচার ঐতিহ্যকে আমরা রক্ষা করার চেষ্টা করি। এবং এবারের লড়াইতে আমরা আশাবাদী, এবারের লড়াইতে যত সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছি, এবারে তত বা তার চাইতে আরো বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবে, এটা আমরা আশা করতে পারি এবং আপনাদের কাছে দাবি করতে পারি। তবে এটা মাথায় রাখুন, যদি এবারের এই ইলেকশনে আমরা ব্যাপকভাবে ভোট দিয়ে আবার এই সরকার থেকে চতুর্থবার যদি ক্ষমতায় আনতে পারি, একদিন এদেশ থেকে ব্রিটিশ তাড়াবার জন্য বাংলা সারা ভারতকে পথ দেখিয়েছিল। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই দেশ থেকে ব্রিটিশের তাড়া আরএসএস বিজেপিকে তাড়াবার জন্য মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষকে আবার রাস্তা, গোটা ভারতকে মমতা রাস্তা দেখাবে। আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। মমতা ব্যানার্জি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ভিতরে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কালো কোট পরে দিল্লিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আপনাদের জন্য হয়ে লড়াই করেছেন। আবার তিনি বলেছেন এই নাম যাদের বাদ গেছে তাদের এই লিস্টে আবার ফিরিয়ে আনার জন্য
আর একবার তিনি কালো কোট পরে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আপনাদের জন্য লড়াই করবেন, আমরা তার সঙ্গে আছি। অন্তত একটাবার তৃণমূল ছাড়া অন্য যে কেউ ভোট চাইতে আসলে একবার জিজ্ঞেস করুন যে আমার নামটা ভোটার লিস্ট থেকে বাদ গেছে, এ ব্যাপারে তোমার দলের ভূমিকা কি, আর কার দোষে এই নামটা বাদ গেল, কাদের ষড়যন্ত্রে আমার নামটা বাদ গেছে। আমার আত্মীয়, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার ভাই, আমার চাচা, যাদের নামটা বাদ গেছে এর পিছনে দোষটা তার দোষ দেবেন না। কথা বলুন, দোষটা কার দেবেন? আশ্চর্য ব্যাপার, কেন্দ্রীয় সরকারে বিজেপি। তাহলে বিজেপি ষড়যন্ত্রে যদি আপনার আমার নামটা ভোটার লিস্ট থেকে বাদ যায়, তাহলে সেই বিজেপিকে বাঁচাবার জন্য যারা ঘুর পথে, কেউ বা সরাসরি, কেউ বা ঘুর পথে বিজেপিকে জেতাবার ষড়যন্ত্র যারা করছেন, আমি তাদের চরণগুলিকে সালাম জানিয়ে খুব আদব আখলাকের সঙ্গে, খুব শ্রদ্ধার সঙ্গে আমি অনুরোধ করছি, ঘুর পথে বিজেপিকে সাহায্য করতে যাবেন না, ঘুর পথে বিজেপিকে সাহায্য করতে যাবেন না প্লিজ। শুধু এখানে বলে নাই, প্রত্যেকটা জায়গায় জায়গায় কিছু বুদ্ধি কিছু প্রশ্ন থেকে যায়, না আমি এইটা পাইনি, না আমি ওইটা পাইনি, আমার এইটা হয়নি, আমার এইটা হয়নি। সব জায়গায় যেমন থাকে আমার বুথেও সেটা থাকতে পারে, তবে একদম সাদা মাথা একটা কথা বলছে, সাদা মাথা। কুকুরে তাড়া করেছে বলে যদি কুকুর তাড়া করে, আর কুকুরের হাত থেকে, কামড়ের হাত থেকে বাঁচার জন্য আপনি কি বাঘের বাসায় যে আশ্রয় নেবেন? আমার কথাটা কি মাথায় গেছে? কুকুর যদি তাড়া করে, কুকুরের কামড় থেকে বাঁচার জন্য কি বাঘের বাসায় যে আশ্রয় নেবেন? খুব বিনয়ের সঙ্গে বলছি, দলের কাছ থেকে যদি আপনি বঞ্চিত হন, যদি আপনার কোনো অধিকার বঞ্চিত হয়ে থাকে, তারপরেও আপনার কাছে করজোড়ে নিবেদন করে বলছি, এরা হয়তো আপনার 200 টাকা দেয়নি, এরা হয়তো আপনার একটা কাজ করতে পারেনি, কিন্তু এদের উপরে রাগ করে যে ঘরে আশ্রয় নিতে যাচ্ছে তারা কিন্তু আপনার মাথাতে একদিকে নিচে থেকে ছেটিয়ে দেবে। সুতরাং কুকুরের কামড়ের ভয়ে বাঘের ঘরে আশ্রয় নেওয়াটা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ হবে না। তাই সবাইকে আমি অনুরোধ করব, সর্বশক্তি দিয়ে দলটার সঙ্গে থাকুন, আগামী দিন এগিয়ে যাক। আমরা বিজেপি মুক্ত বাংলাটা চাই, আরএসএস মুক্ত বাংলা চাই। একদিন এই লড়াই সারা ভারতে ছড়িয়ে পড়ুক। আমরা বিজেপি আর আপনার ব্রিটিশ দালাল আরএসএস এবং বিজেপি মুক্ত ভারত দেখতে চাই। সেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে মমতা ব্যানার্জি, অভিষেকজিকে আমার তাদের দীর্ঘ জীবন আর সুস্থতার জীবন কামনা করে, আমার গ্রামের যত কর্মী, বন্ধু বান্ধব, ভাই বোন, মায়েরা, বোনেরা যারা এসেছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহাশী জানিয়ে, দলীয় কর্মী এখানে যারা আছেন, নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট কথা এখানেই শেষ করছি। জয় হিন্দ, খোদা হাফেজ।